বিভিন্ন জায়গায় বড় বড় হয়ে গেছে, সেগুলো রেখে দিলাম, কারণ এখানের বীজগুলো পরে যদি আবার আগামী বছর হয় আর কি, সেই আশা। এমনও তো আমি লাগাবোই ইনশাল্লাহ। তারপরও যেমন এবছর মিসিং হয়ে গেল, সেই জন্য চিন্তা করছি ঠিক বিভিন্ন জায়গায় যে গাছগুলো হয়েছে সেই গাছগুলো বেশ বড় আকার হয়ে গেছে। আমি দেখাবো আরেকদিন ভিডিওতে, দেখলে বুঝতে পারেন মোটামুটি আমার সমান হয়ে যাচ্ছে, মানে বিশাল বড়, অনেক মোটা। তো এখান থেকে বিচিগুলো পরের যদি আগামী বছর যদি হয় আর কি, দেখা যাক কী হয় আর কি। অ্যাকচুয়ালি এবারে বিচিগুলো হয়তো বা আমি যে বিচিগুলো নিয়েছিলাম বাজার থেকে হয়তো বা ভালো পড়ে নাই আর কি, সম্ভবত ওগুলা পুরনো বিচি ছিল, সেই জন্য হয় নাই। আর আমাদের সাথে এখানে যে আমরা যে মাটিতে করি এগুলো অ্যাকচুয়ালি অরিজিনাল মাটি খুব কমই, এখানে কিন্তু মাটি যতটুকু অরিজিনাল মাটির পরিমাণ কম, আর ওই বস্তার মাটি বেশি আর কি। যতটুকু পারি নিয়ে আসি অরিজিনাল মাটি, প্রতি বছরে আমি 4-5 বস্তা নিয়ে আসি, আর এগুলোর সাথে মিক্স করি, করে আমি এগুলি গার্ডেন করি আর কি। তো অ্যাকচুয়ালি অরিজিনাল মাটি ছাড়া কিন্তু শুধু পম্পাসে মানে প্যাকেটের মাটিতে কিন্তু সব গাছগুলো হয় না। মাটি অবশ্যই প্রয়োজন আছে, অরিজিনাল মাটির সাথে মিক্স করতে হয়, তার সাথে কিছু প্লান্ট ফুড দিতে হয় যেগুলো মাটিটাকে সফট রাখে, যেন গাছগুলি মানে শিকড় মেলতে সহযোগিতা করে আর কি, ওই সারগুলি দিতে হয় আর কি। তাইলে হয় কি গাছের শিকড়গুলি খুব ইজিলি মেলে, এবং ইজিলি মেলে গাছগুলি একটু বড় হতে পারে খুব তাড়াতাড়ি। আর যে সমস্ত মাটিগুলি একটু হার্ড থাকে সেগুলিতে আপনার শিকড়গুলি মেলতে পারে না বলে গাছগুলো তেমন বড় আকারের হয় না, আর যদিও হয় তেমন আকারে ফুল টুল আসে, মানে ফল এতটা আসে না। তো এখানে অ্যাকচুয়ালি গার্ডেন করতে গেলে ওখানে প্লান্ট ফুড এগুলো দিতেই হবে, বুঝছেন, কারণ এখানে তো আর অরিজিনাল মাটি না, কারণ এগুলো সবগুলো বস্তা কিনা মাটি, সেখানে এতটা থাকে না। সেই জন্য অন্তত সপ্তাহে একবার বা 2 সপ্তাহে একবার বা 3 সপ্তাহে একবার বা মাসে একবার হলো প্লান্ট ফুড দিতে হয়। তাইলে মনে করেন যে আপনার মানে শাকসবজি যাই কিছু লাগান এগুলো মোটামুটি খেতে পারবেন, প্লাস আপনি নিজেও খেতে পারবেন, অন্যদেরকেও দিতেও পারবেন আর কি। যেমনটি মনে করেন আমরা খাই মাসে একবার বিরিয়ানি, ঠিক এমন একবার প্লান্ট ফুড দিতেই হবে আর কি, তাইলেই ফল ভালো হয় আর কি।